তিন ব্যক্তির দোয়া কখনো মিস হয় না। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। তিন ব্যক্তির দোয়া 100% কবুল হয়। সবার দোয়াই কবুল হয়, কিন্তু হাদিসের গ্যারান্টি আল্লাহ রসুল বলেছেন তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়, সরাসরি কবুল হয়, এতে কি নাই কোনো সন্দেহ নাই। এই তিন ব্যক্তি কারা যাদের দোয়া কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না। নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। তিন ব্যক্তি দোয়া করতে দেরি হবে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হতে একটা সেকেন্ডও দেরি হয় না, আল্লাহ সাথে সাথে দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, তিনজনের দোয়া, তিনটি দোয়া এমন আছে যার সাথে সাথে কবুল হয়, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। নবীজির হাদিসের বাণী, নবীজির জবানের কথা। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। এই তিন ব্যক্তি কারা? সবার দোয়াই কবুল হয়, কারো দোয়া আল্লাহ তাআলা বিফলে দেয় না, কিন্তু দোয়া কবুল হয় তিনভাবে। কারো দোয়া আল্লাহর কাছে যা চায় আল্লাহর সাথে সাথে তাকে তাই দিয়ে দেয়, এটাও কবুল হওয়ার একটা লক্ষণ। আরেকটা লক্ষণ হলো যা চায় আল্লাহ তা দেয় না, কিন্তু এই দোয়া দ্বারা আল্লাহ তার বিপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ। আপনি চাইছেন আল্লাহ আমি যেন একটা গাড়ি কিনতে পারি, প্রাইভেট গাড়ি। আল্লাহ তাআলা আপনাকে প্রাইভেট গাড়ির মালিক বানায় নাই, কিন্তু আপনার কপালে লেখা ছিল এই গাড়ি কিনলে রাস্তায় গিয়া অ্যাক্সিডেন্টে তুমি তোমার পরিবার সহ সব মারা যাইবা, অথবা ডাকাতের কবলে পড়া জীবন যাবে। এই যে দোয়া করছো আল্লাহ আমাকে একটা প্রাইভেট গাড়ি দাও, আল্লাহ গাড়ি দেয় নাই, ওই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তাহলে আপনার গাড়ি পাইলে কপাল খুলতো না, অ্যাক্সিডেন্ট থেকে বাইচা গেছেন এতে আপনার কপাল খুলছে, বাইচা গেছেন এতে আপনার কপাল খুলছে। এটাও দোয়া কবুলের একটা লক্ষণ। অনেকে দোয়া করে আল্লাহ আমার ছেলেটা যেন ইউরোপে যেতে পারে, মিডল ইস্টে যেতে পারে, আল্লাহ বড় কোনো দেশে যেতে পারে, কানাডায় যেতে পারে, জাপান যেতে পারে, আমেরিকায় যেতে পারে। আল্লাহ তাআলার কাছে বারবার বাবা নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে ইউরোপে পাঠানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা পাঠানোর ব্যবস্থা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা হতে পারে এর দ্বারা আপনার ছেলের ভবিষ্যৎ আল্লাহ এত সুন্দর করে দিয়েছে, এত সুন্দর করে দিয়েছে, ওই দেশে গেলে হয়তো বা ছেলের আখেরাত বরবাদ হয়ে যেত, কিন্তু আল্লাহ ওই দেশে না দিয়া অন্য এক জায়গায় কবুল করেছে, যেখানে দেওয়ার কারণে ওর দুনিয়ায়ও কামিয়াবি, মৃত্যুর পরেও সেই ঈমান নিয়ে খোদার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ পারে কি পারে না? কবুল হয় একভাবে না একভাবে, কি হয়ে যায়? কবুল হয়ে যায়, মিস হয় না। হয়তো আপনি যা চাইছেন তা পান না, এর উল্টাটা পাইছে। অথবা আল্লাহ তাআলা আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দিয়ে দাও। অনেকের বিভিন্ন রোগ আছে, রোগ আছে না? অনেক রোগ, বিভিন্ন রোগে ভুগতেছে মানুষ। কেউ বা ক্যান্সারের রোগী, কেউ বা কিডনির রোগী, কেউ বা ডায়াবেটিসের রোগী, কেউ বা বাবা বিভিন্ন জটিল ও কঠিন রোগের মধ্যে ভুগতেছে। ডাক্তারও ধরতে পারে না যে আর রোগটা কি, পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোনো রোগ নাই, এরপরও বেচারা অসুস্থ, এমন অসুস্থ আল্লাহর কাছেও কাঁদে, দোয়াও করে, কিন্তু সুস্থ হয় না। আল্লাহ তাআলা তার মানে এর দোয়া কবুল করে নাই। কবুল করে নাই? হ্যাঁ করছে। আল্লাহ তাকে দুনিয়ায় দিবে না। এই যে বান্দা রোনাজারি করে, বান্দা বারবার কাঁদে, আল্লাহ এত অসুস্থতা আর সইতে পারি না, তুমি আমারে মাফ করে দাও, আমারে সুস্থ করে দাও। বান্দার এই আকুতি আল্লাহর কাছে এত প্রিয়, এত ভালো লাগে, আল্লাহ তাআলা পছন্দ করে। এর বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ক্ষমা করে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তার জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এই যে সবর করছে, এই যে ধৈর্য ধরছে, একটু রোগ সইছে, এই কারণে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়া তাকে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। এটাও দোয়া কবুল হওয়ার একটা লক্ষণ। তার মানে মিস নাই, যেই দোয়া করবে তার দোয়া কবুল করে কে? আল্লাহ। তো তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। তিন ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ এমন এক সত্তা, দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না। এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম। কোনো ব্যক্তি যখন মাজলুম হয়ে যায়, কোনো ব্যক্তি যখন
মাজলুম হয়ে যায়, কোনো ব্যক্তি যখন দুর্বল হয়ে যায়, অসহায় হয়ে পড়ে, মানুষের জুলুমের শিকার হয়ে যায়, বিভিন্ন ধরনের পেরেশানিতে মুসিবতের মধ্যে পড়ে যায়, এই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে, জালেম দ্বারা যখন কোনো ব্যক্তি মাজলুম হয়ে যায়, কারণ তার শক্তি নাই, আল্লাহ তাআলা শক্তির মালিক, আল্লাহ তাআলা তখন দেখে বান্দা আমি শক্তি তোরে দিয়েছি, ওরে শক্তি দেই নাই, এই কারণে ও মাজলুম হয়ে গেছে, আমি তো পারতাম তরে দুর্বল করতে, ওরে শক্তিশালী করতে, কিন্তু আমার দুর্বল মাজলুম বান্দাটা যখন আমার দরবারে হাত তুলে ফেলে, আমার মাঝে আর মাজলুমের দোয়ার মাঝে কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না, পার্টিশন থাকে না, কোনো দেয়াল থাকে না, প্রাচীর থাকে না, আমার বান্দা দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ তার দোয়া কবুল করতে একটা সেকেন্ড দেরি করি না। সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া সাথে সাথে কবুল হয়। এই জন্য খবরদার অসহায় মানুষের উপরে জুলুম করবেন না, কষ্ট দিবেন না, গালি দিবেন না, কারণ ওদের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে যায়। ও যদি একটা বদদোয়া করে এটাও কবুল হয়ে যায়। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলেন, তোমরা খবরদার মাজলুমের বদদোয়া থেকে বাইচা থাকো, কারণ ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কারণ মাজলুমের দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ও যা বলে আল্লাহ তাই কবুল করে ফেলায়। জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। একজন মুসাফির মানুষ ভিক্ষা করতে আসছে, অসহায়, সবাই কিন্তু ভিক্ষা করতে পারে না। যার টাকা আছে সে কি ভিক্ষা করবে? যার সম্পদ আছে সে ভিক্ষা করতে পারে না। যদিও আমরা অনেকে মনে করি লোকটা প্রতারক হইলেও কিন্তু অসহায়, সবাই কিন্তু ভিক্ষা করতে পারে না, সবাই কিন্তু ছোট হতে পারে না, তার অভাব আছে বিদায় এসে ভিক্ষা করে। তার সাথে না পারেন ভালো কথা বলে বিদায় দিয়ে দেন, ভাই এখন সময় নেই, মাফ করেন, ইনশাল্লাহ পরবর্তীতে দেখবো। কিন্তু আপনি তাকে উত্তম মাধ্যমে এমন কিছু কথা বললেন, এমনভাবে তাকে কষ্ট দিলেন, কলিজা পর্যন্ত আঘাত দিয়া ফেললেন, লোকটা এমনি তো মাজলুম, আরও আপনি কষ্ট দিয়েছেন। এই সময় যদি সে একটা হাক ডাক দিয়া বসে, আরশের মালিকের কাছে কোনো নালিশ করে বসে, আরশের মালিক সাথে সাথে তার দোয়াকে কবুল করে ফেলবে। এই জন্য এখান থেকে খুব সাবধান, খুব সাবধান, মাজলুমের বদদোয়া যেন আমরা না নেই। আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। দাওয়াতুল মাজলুম, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী, পরওয়ার সরওয়ারে দু আলম নবী যখন মাজলুম হয়েছেন, বদরের প্রান্তরে আমার নবীর দোয়া আল্লাহ কিভাবে কবুল করছে। বদর প্রান্তরে 313 জন সাহাবী, পক্ষান্তরে কাফেররা 1000, 313 জন সাহাবী নিয়া বালুকাময় ময়দান, যেখানে পা দেবে যায় চোরাবালি, পা দেবে যায়, দাঁড়ানো যায় না, ঘোড়ার পা মাটির মধ্যে দেবে যায় এমন জায়গায়, পক্ষান্তরে কাফেররা বদরের সুন্দর পজিশন, শক্ত মাটিতে তারা অবস্থান করতেছে, আর মুসলমানরা বালুকাময় স্থানে। মাত্র 313 জন, আর শত্রুপক্ষ হলো 1000। কিভাবে এরা লড়াই করবে? প্রায় 3 গুণ সংখ্যা বেশি। নবীজি সারা রাত ঘুমায় না, নবীজি মাজলুম, নবীজি তখন কাঁদতেছিলেন, চোখের মধ্যে পানি ঝরতেছে। সারা রাত নবীজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন, কখনো রুকুতে গিয়া কাঁদে, কখনো সেজদায় গিয়া কাঁদে, কখনো হাত তুলতে তুলতে। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক বলেন, আমি নবীকে দেখেছি মাঝে মাঝে নবী এইভাবে হাত তুলতেছে, হাত উঠাইতে উঠাইতে নবীর হাত এরকম আকাশের দিকে উঠতেছিল। আবু বকর বলে, আমি দূর থেকে নবীর বগলের দিকে পর্যন্ত আমি দেখতেছিলাম, বগলটা খালি হয়ে গেছে। তার মানে মনে হয় যেন মালিককে ধরবে, এইভাবে করে কাঁদতেছিল। আল্লাহর নবী মাজলুম হয়ে তখন দোয়া করা আরম্ভ করে দিস। আল্লাহ তাআলা আবু বকর কাছে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে কাঁদবেন না, আমার আল্লাহ আপনাকে কোনোদিন একা ছেড়ে দিবে না, আপনাকে কোনোদিন পরাভূত করাবে না। নবীজি আপনি কাঁদেন, আমাদের সহ্য হয় না, আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দিবেন না, অবশ্যই আরশ থেকে, আরশের মালিক আপনার দৃশ্যগুলো দেখতেছে, আপনাকে সাহায্য দান করবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল হযরত আবু বকর সিদ্দিকের। নবীজি হাত নামাই দেন, হঠাৎ দেখে ঘন্টির আওয়াজ, জিবরাইল আমিন আকাশ থেকে আসতেছে। নবীজির মনে মনে শান্তি, মনে হয় জিবরাইল আসতেছে কোনো সুসংবাদ নিয়ে। জিবরাইল আইসা নবীজির কানের গোড়ায় মুখ লাগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আর এতটা কষ্ট করতে হবে না, এতটা কষ্ট করতে হবে না, আরশের মালিক আমারে পাঠাইছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে, আসমান থেকে 5000 ফেরেশতা দিয়া বদরের ময়দানে আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ।
কয় হাজার? 5,000। 5,000 ফেরেশতা কোরআনের মধ্যে আসছে, তারা পাগড়ি পরা তারপরে জিহাদ করতে আসছে বদরের ময়দানে। সাহাবায়ে কেরাম বলে, জিহাদের ময়দানে আমরা তরবারি নিয়ে যাই, ওই কাফেরের আঘাত করব, তাকায় দেখি তার কল্লা পড়ে গেছে, অথচ আমি গর্দানে তার তরবারি লাগাই নাই, তার কল্লা পড়ে যাচ্ছে। হঠাৎ দেখি এক কাফের মাটিতে গড়াইতেছে চটফট করে, কিরে ওরে কি মারলো? আমি তো মারি নাই, এখনো চাবুক নিয়ে যাচ্ছি, ও কেন মরে যায়? হঠাৎ মাঝে মাঝে একজন সাহাবী তাকায়া দেখে সবুজ পাগড়িওয়ালা, আমি যাওয়ার আগে আগে কে যেন তার গর্দানে মাইরা তারা জমিনের মধ্যে ফালায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। বলেন তো সাহায্যকারী একজন যিনি, তিনি কে? এই মাজলুম যখন আল্লাহর কাছে হাত তুলে আর চোখের পানি ফালায়, বান্দার চোখের পানির এত দাম, এত দাম, এই চোখের পানি মাসির মশার মাথা পরিমাণও যদি চোখ দিয়া বের হয়, আরশের মালিক ওই দোয়াকে কবুল করে ফেলায়। সুবহানাল্লাহ। কাঁদবেন তো কাঁদবেন, সেজদায় গিয়া কাঁদেন, চোখের পানি নিয়ে কাঁদবেন, আকুতির সাথে কাঁদবেন, মিনতির সাথে কাঁদবেন। কেউ যদি মিনতির সাথে আরশের মালিকের কাছে কাঁদতে পারে, চোখের পানি নিয়ে যদি কাঁদতে পারে, আপনি নিজে কাগজ কলমে লেখা রাখবেন চোখের পানি নিয়ে কাঁদছেন, আর ওই দোয়া কবুল হয় নাই, তা কোনোদিন হতে পারে না। আসমান যেমন সত্য, জমিন যেমন সত্য, কোরআন যেমন সত্য, হাদিস যেমন সত্য, আপনি যদি হকের উপরে থাইকা চোখের পানি নিয়ে কাঁদতে পারেন আর আরশের মালিকের কাছে বলতে পারেন, চাইতে পারেন, আরশের মালিক সেটা 100% কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য চোখের পানি নিয়ে দোয়া করবেন। দোয়ার মধ্যে অন্যতম একটা কবুল হওয়ার মাধ্যম হলো চোখের পানি। 2 নম্বরের মাধ্যম হলো দোয়া যদি সেজদায় গিয়া কেউ করে, ওই দোয়া কবুল হয় 100%। নফল সেজদা এমনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, সেজদায় গিয়া বলবেন, আল্লাহ তুমি আমার এই বিপদ দূর করে দাও, আল্লাহ আমারে সুস্থ করে দাও, আল্লাহ আমার এটা দাও, ওটা দাও। আল্লাহ তাআলা সেজদারত অবস্থায় বান্দা যখন আল্লাহর কদমে পড়ে যায়, আল্লাহ ওই দোয়া কবুল করে নেয়। 3 নম্বর, কেউ যদি দান খয়রাত করে দোয়া করে, মসজিদে আসছেন 10টা টাকা মসজিদে দান করে দিলেন, এরপরে দোয়া চাইলেন, এই দোয়াটা কবুল হয়। কারণ মানুষের মহব্বতের জিনিস হলো তার মাল, তার সম্পদ। এই মহব্বতের জিনিসটা যখন ত্যাগ করলেন, এবার আল্লাহর কাছে চান, আল্লাহ বলবে, আরে ও তো আর প্রিয় জিনিসটা দিয়ে দিছে, আমি কেন দিব না? আল্লাহ সাথে সাথে আপনার চাওয়া আর পাওয়াকে পুরা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম 3 ব্যক্তির দোয়া কবুল হয়, শতভাগ কবুল হয়, কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, নিপীড়িত ব্যক্তির দোয়া, অসহায় ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়, কোনো সন্দেহ নাই। 2 নম্বর হলো আল্লাহর রসুল বলেন দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। কেউ যদি সফর অবস্থায় দোয়া করে, তার দোয়া কবুল করে নাই কে? আল্লাহ। সফর অবস্থায় দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যে সফর করলো, দূর দূরান্তে কোনো সফরে গেল, হঠাৎ ওই সফর অবস্থায়, এই জন্য মাঝে মাঝে সফরে গিয়া খালি ঘুরবেন না, কোনো মসজিদে গিয়া নির্জনে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। কারণ এই অবস্থায় দোয়া কবুল হয়। 48 মাইল দূরে গেলেই বর্তমানে সফর শুরু হয়ে যায়। কত মাইল দূর? 48। এই 48 কিলো না, 48 মাইল, বর্তমানে প্রায় 78-80 কিলোমিটারের মতো। এই পরিমাণ দূরত্বের সফরের নিয়ত করছেন, গাড়িতে বসে আছেন, বসে বসে দোয়া করেন, বাস দোয়া কবুল হয়ে যাবে। ওখানে গেছেন, যাওয়ার পরে করেন, কবুল হয়ে যাবে। বের হয়েছেন, পথে করেন, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে গইনা গইনা কি সমস্যা আছে মনে মনে বলেন, আল্লাহ আমার এই সমস্যার সমাধান করো, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার এই রূপ দূর করো, আমার ওই সমস্যার সমাধান করো। বলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য সফর অবস্থায় কি হয়? দোয়া কবুল হয়। অথচ আমরা সফরে গিয়া গুনাহ করি, দূরে সফরে গেছে পর্যটক কেন্দ্রে, সেখানে গিয়া গুনাহ করে, অন্যায় করে, অবিচার করে, নামাজ পড়ে না। সফরটা তো ভালো জিনিস, আল্লাহর নির্দেশ, কুল সিরু ফিল আরদি ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তোমরা সফর করে দেখো পূর্ববর্তী জালেমদের প্রতি আমি আল্লাহ কেরূপ আচরণ করেছি। আল্লাহর নিদর্শন দেখো, কুদরত দেখো, দেখা দেখে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে পানাহ চাও, তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়া দিবে। সুবহানাল্লাহ। আর যদি সেই জায়গায় তুমি মস্তি করে বাড়াওয়ার, গান বাজনা করো, রং তামাশা করো, অন্যায় করো, গুনাহ করো, সফর অবস্থায় দোয়া করলে যেমন কবুল হয়, গুনাহ করলেও তার ক্ষতির কারণটাও ভয়াবহ হয়। কথা ঠিক কিনা? ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। 3 নাম্বার, এই জন্যই তো আমার বাবা সফর অবস্থায় দোয়া কবুল হয়। আপনারা জানেন
বর্তমান মিশরের একটা শহরের নাম ইস্তাম্বুল, যেটাকে ইংরেজিতে বলা হয় কনস্টান্টিপল। এই কনস্টান্টিপল এক সময় অমুসলিমদের হাতে ছিল। মুসলমানরা যখন বিজয় হয়েছিল, ইস্তাম্বুল কিভাবে বিজয় হয়েছে আপনারা ইতিহাস পড়ে দেখেন, গুগলেও সার্চ দিলে পাবেন ইস্তাম্বুল কিভাবে বিজয় হলো। কনস্টান্টিপল ইংরেজিতে বলে। এটা কেমনে বিজয় হলো, মুসলমান এই জায়গার নেতৃত্ব কিভাবে নিল, তৎকালীন যুগের একজন প্রবীণ মুহাদ্দিস ছিলেন, তার নাম মুজাহিদ আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাই। বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি হাদিসের দরজ দিতেন, হাদিস পড়াতেন। পূর্বকালের আমাদের আকাবিরদের ভিতরে একজন বড় মুহাদ্দিস হজরতে আব্দুর রহমান, শেখ আব্দুর রহমান। ওনার নেতৃত্বে কনস্টান্টিপল বিজয়ের জন্য বিশাল এক বাহিনী যখন ওনার সাথে রওনা করলেন, পথিমধ্যে জলদস্যুদের হাতে, ওই দেশের যখন গোয়েন্দাদের হাতে এই বাহিনীটা ধরা পড়ে গেল, তারা পাকড়াও হয়ে গেল। তাদেরকে বন্দি করে কনস্টান্টিপলের তৎকালীন বাদশাহ তার দরবারে যখন নিয়ে যায়, যখন তাদের উদ্দেশ্য জানতে পারে যে এরা এই দেশকে বিজয় করার জন্য আসছে, যুদ্ধ করার জন্য আসছে, বন্দি করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য পরামর্শ করে। কি শাস্তি দেওয়া যায়, একে একে সামনে আনবা আর গর্দান ধরবা, কল্লাটা কাইটা জমিনের মধ্যে ফালায়া দিবা। এই সিদ্ধান্ত সেই বাদশা নিল। একে একে করে সকলকে শিরচ্ছেদ করা হবে, হত্যা করা হবে। সর্বপ্রথম ওই যে মুজাহিদ আব্দুর রহমান, তাকে যখন সামনে আনা হলো, সামনে আনার আগে আগে উনি তো মুসাফির, সফর করে ওখানে গেছে, বীর 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 করে মুখ থেকে ঠোঁট নাড়ায় কি যেন পড়তেছিলেন, কি যেন বলতেছিলেন। ওই অমুসলিম বাদশাহ, অমুসলিম শাসক হত্যা করার আগে ডাকানো হলো, এই লোকটাকে ডাকো, এই যে এই লোকটাকে ডাকো, তোমার নাম কি? কয় আমার নাম আব্দুর রহমান। কয় সত্য করে বলবা তুমি তোমার জবান দিয়া কি বলেছ, কি উচ্চারণ করেছ? তখন ডাক দিয়া বলো, বাদশাহ আমার জবান দিয়ে আমি কিচ্ছু বলি নাই, আপনাকে গালিও দেই নাই, আপনার বিরুদ্ধেও কিছু বলি নাই, তবে আমি শুধুমাত্র একটা দোয়া করেছি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দেখেন না মুসাফিরের দোয়ার কত পাওয়ার। আমি একটা দোয়া করেছি মাত্র, এটাই আমার জবান দিয়া বলছে, আর কিছু বলি নাই। কি দোয়া করছো? আমি দোয়া করছি আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহ আমার রব, আমি এই কথাটাই বলেছি, আল্লাহু আল্লাহু রাব্বি, আল্লাহই আমার একমাত্র রব, আমার গার্জিয়ান আল্লাহ, আমার বাঁচানেওয়ালা আল্লাহ, আমার প্লানেওয়ালা আল্লাহ, আমার খেলানেওয়ালা আল্লাহ, আমার মুক্তিদাতা আল্লাহ, আমার সঙ্গী আল্লাহ, আমার সাহায্যকারী আল্লাহ। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আমি তার সাথে কাউকে শরিক করি না, কোনো অংশীদার করি না, আমি শিরক করি না, আমি আল্লাহকেই রব মানি, কোনো মানুষ আল্লাহর সাথে কাউকে শিরক করি না, শরিক করি না। এই কথাটা যখন তার জবান থেকে বের হয়ে গেছে, এই দোয়া যখন ওই জালেম শুনছে, তার কলিজার মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে। ওই জালেম হাতের থেকে তরবারি ফালা ডাক দিয়া বলে, ও আব্দুর রহমান, এত সুন্দর দোয়া তুমি করেছো, যাও যাও, আমি তোমাকেও মুক্ত করে দিলাম, তোমার সাথীদেরকেও মুক্ত করে দিলাম, তোমরা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মায়ুস না হো আহলে জমি আপনি খতা সে, मायूस न हो अहले ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुझ तर की दुआ से, तकदीर बदल जाती है मुझ तर की दुआ से। যখন অপারক মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার তাকদীরটাকেও পরিবর্তন করে দেয় দোয়ার দ্বারা। এই দোয়াই পারে মানুষের ভাগ্য পরিবর্তন করে, মৃত্যুর মুখ থেকে আল্লাহ মুক্তির মুখেও ঠেলে দিতে পারে। এই ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য আমরা দোয়া করব, চাইব একজনের কাছে, তিনি কে? যত যা কিছুই করেন যার কাছেই চান, কেউ পারবে না, বাঁচাইতে পারে একজন, তিনি কে? আল্লাহ। যেটা কল্পনাও করবেন না সেটাও দিতে পারে কে? আল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, মুসাফিরের দোয়া কবুল হয় সফর অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, গাড়িতে চলা অবস্থায় দোয়া করবেন। দোয়ার সময় কোথায়? মোবাইল ঠেলতে ঠেলতে, আহারে মাঝে মধ্যে যখন এই যে মেট্রো রেল আমি চলাফেরা করি, অনেক সময় সিট পাই না, দাঁড়ায় থাকি, দেখি যতজন লোক বসা, যতজন লোক দাঁড়ানো, সবার হাতেই ফোন, কোনো ব্যস্ততা নাই, কোনো কাজ নাই, খালি ফোন ঠেলতেছে। এই পর্যন্ত যাদের বয়স 50, বলেন আপনি 10 বছর বা 20 বছর যাবত এই পর্যন্ত মোবাইল ঠেলেছেন, বলেন আপনার জীবনে কতটা উন্নতি হয়েছে, আপনি কতটা লাভবান হয়েছেন? বরং লাভের চাইতে ক্ষতি বেশি হয়েছে। চোখটা আগে ভালো ছিল, এখন কি হয়েছে?
খারাপ হয়ে গেছে, পাওয়ার শেষ। বেশিরভাগ মানুষের চোখের রোগ হয় কিসের কারণে? এই মোবাইলের আলোর কারণে। সময় নষ্ট হয়েছে, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে। এই জন্য খবরদার, এই সময়টা মোবাইলে না দিয়া যদি ওই গাড়ির মধ্যে বৈশা বৈশা যদি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও, পরকালেও আমাকে কল্যাণ দিও, আর ওই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দিও। তিনবার এই দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে ওই বান্দাকে মুক্তি দিতে একটা সেকেন্ড দেরি করে না। সুবহানাল্লাহ। অথচ এই কথা বলার সময় কই? আপনি তো মোবাইল টিপে সারতে পারতেছেন। গাড়িতে চলার যে দোয়া, এই দোয়াটাও পড়ে না। সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গতকাল কামার শরীয়তপুর জাজিরা টিএনটি মোড়ের কাছে একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। যুবক ছেলে বিয়ে করছে, অল্প কিছুদিন আগে বিয়ে করেছে, এখনো পর্যন্ত আত্মীয় স্বজন বেড়ায়া যায় নাই বাড়ি থেকে, এখনো পর্যন্ত লোকজন আসছে। আমি গতকালকে ঘটনা শুনলাম, লোকজন এখনো মেহমানরা আসছে, নতুন বউ ঘরের মধ্যে, স্বামী বেচারা আনন্দ ফুর্তি করতে গিয়ে দোকানে যেন কিছু একটা কিনতে গেছিল, অপর দিক থেকে গাড়ি আসতেছে, খেয়াল করে নাই। উনি না তাকায় রোড পার হইতেছিল, এখন গাড়িও তো খুব দ্রুত স্পিডে চলতেছিল, হয়তো গাড়িওয়ালাও ব্রেক করে সারতে পারে না, জায়গার মধ্যেই শেষ। যুবক মানুষ, বিয়ের বয়স মাত্র 7-8 দিন, কত স্বপ্ন। যদি ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করে আমি বের হইলাম, রব্বুল আলামিন তুমি আমার জিম্মাদারি গ্রহণ করে নাও। হাদিসের মধ্যে আসছে, এই দোয়া করে বের হলে আকাশ থেকে ফেরেশতা ঘোষণা দেয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। তোমার এই সফরের নিরাপত্তার জন্য, শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য, দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য একজনই যথেষ্ট হবেন, তিনি কে? এই দোয়া পড়লে তার দুর্ঘটনা হবে না, বিপদ হবে না, মুসিবত। এটা তো ভুলেই গেছে সে আনন্দের সাথে। গাড়িতে চড়ে দোয়া পড়ে না, মসজিদে আসে দোয়া পড়ে না, ঘরে ঢুকে সালাম দেয় না, ঘর থেকে বের হয় দোয়া পড়ে না। অথচ দোয়া পড়লে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায়া দেয়, মুসিবত থেকে বাঁচায়া দেয়। ঘরের মধ্যে ছোট বাচ্চারা আছে, আপনার সাথে যদি এমনও কিছু থাকে, অনেক সময় জিন ভূত ঘরে ঢুকে যায় আপনার সাথে সাথে, আপনি যদি দোয়া পড়ে বিসমিল্লাহ বলে ঘরে ঢোকেন, কসম আল্লাহর, আপনার সাথে জিন ভূত তো দূরের কথা, ও জইলা পুইরা জাগার মধ্যে খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি তো সেই আমল করেন না, আপনার কারণেই পরিবারের বাচ্চারা জিনের আক্রান্ত হয়, বিভিন্ন ধরনের খারাপ সৃষ্টির আক্রান্ত হয়ে যায়, তারা বদনজরের কবলে পড়ে যায়। আপনি বিসমিল্লাহ বলে ঘরে ঢোকেন, সালাম দিয়ে ঘরে ঢোকেন, দোয়া পড়া ঘরে ঢোকেন, আল্লাহকে বলেন আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহ, এই সফরের সাথী তুমি, আমার পরিবারের জিম্মাদার তুমি। এই কথা আল্লাহর একবার বইলা দিয়ে আসেন, আপনি থাকবেন না, পরিবারের জিম্মাদারি গ্রহণ করবেন কে? আল্লাহ। দোয়া নাই, আমাদের জবান থেকে দোয়া এখন বিতাড়িত হয়ে গেছে, বিশেষ করে মোবাইলের কারণে। আগের বাচ্চারা ঘুম থেকে ওইটা দোয়া পড়তো, আর এখন ঘুম থেকে ওইটা কার্টুন চায়। আগের বাচ্চারা ঘুমানোর সময় মা চাচিরা দোয়া পড়াইতো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এখন মোটু পাতলুর গল্প শোনায়, এখন মোটু পাতলু দেখায়, তারপরে বাচ্চারা ঘুম পড়ায়। সারা রাত ওর কল্পনার মধ্যেই মোটু পাতলু কল্পনা থাকে। এই বাচ্চা কি শিখবে? দোয়া পড়ায়। বাচ্চা আপনি জোরে জোরে বাচ্চারে ঘুম পাড়ান, দোয়া পড়ান, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুরূদ পড়তে পড়তে ঘুম পাড়ায় দেন বাচ্চাকে, ওর উপরে রহমত বর্ষিত হবে, ঘরের মধ্যে রহমত হবে, আল্লাহ তাআলা শান্তি আর রহমত দেয়া ভইরা দিবে। কথা ঠিক কিনা? আর বাচ্চারে কুলে নিয়েছেন, আপনিও মোবাইল দেখেন, বাচ্চারাও মোবাইলের গল্প শোনান, তাহলে এই ঘরের মধ্যে কেমনে রহমত আর বরকত আসবে বলে? 3 নাম্বার, ওই ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা, পিতা মাতার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল হয়। বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু পিতা মাতার দোয়া কখনো মিস হয় না। নেক দোয়া করলেও কবুল হয়, বদ দোয়া করলেও কবুল হয়। আপনি পিতা মাতারে কষ্ট দিবেন, আপনার পিতা মাতা যদি আপনার জন্য বদ দোয়া করে দেয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে।
আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করেছেন। পিতামাতার কাছে দোয়া চাইবেন সর্বপ্রথম মা বাবার কাছে। আগেই ইমাম সাহেব না, আগে মা বাবা। আগেই পীর সাহেব না, আগে মা বাবা। আগেই আমার বাবা, মহল্লার কোনো মানুষ না, আগে হলো মা এবং বাবা। আগে দোয়া চাইবেন মার কাছে, আগে দোয়া চাইবেন বাবার কাছে। কারণ যেই মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা আপনার জান্নাত রেখেছে, ওই সন্তানেই বোঝে মা হারানোর যন্ত্রণা কত কঠিন, যার মা অন্ধকার কবরে শুয়ে আছে। ওই সন্তানে ভালো জানে যার বাবা অন্ধকার কবরে। এমনও বাবা ছিল, এমনও মা ছিল, মানুষের বাড়িতে কাজ করে তারপরে সংসার চালাইতো, চাল ডাল কিন্তু সন্তানের জন্য। আজকে ওই মা কবরে, বাবা কবরে, মা বাবার কথা মনেই নাই। মা বাবা বেঁচে আছে, মা বাবার কাছে গিয়া দোয়া চান। মাকে বলেন মা আপনি দোয়া করেন, বাবাকে বলেন বাবা আপনি দোয়া করেন। আপনার বাবা যদিও হুজুর না, আপনার বাবা যদিও ঠিকমতো আল্লাহর হুকুম মানে না, তারপরও যদি মার দোয়া চান, বাবার দোয়া চান, ওই মা বাবা যখন হাত তুলে, কারণ মা বাবা যদিও অপরাধী, কিন্তু আপনার বেলায় তো সে মা এবং বাবা, তার দোয়াটা আল্লাহর কাছে বড় কবুল হয়। ওই মা আর বাবা আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহর সঙ্গে সঙ্গে দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। সব সময় মা বাবার কাছে দোয়া চাইবেন। আর দোয়া চাওয়ার ধরন আছে, মা বাবারে কিছু হাদিয়া দিবেন। ছোট্ট একটা হাদিয়া, আপনার মা কি পছন্দ করে, আপনার বাবা কি পছন্দ করে, একটু হাদিয়া দিবেন। আপনার বাচ্চার জন্য চকলেট ঘরে নিয়ে যান। মানুষ যখন বুড়া হয়, মা যখন বুড়ি হয়ে যায়, বাবা যখন বুড়া হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়, ঘরের ভিতরে তাকায় থাকে আমার ছেলে কি নিয়ে আসলো। আপনি যখন একটা চিপস নিয়ে আপনার ছেলের হাতে দেন, মারও কিন্তু কষ্ট লাগে, সেও বাচ্চাদেরই মতো। আহারে আমিও তো ছোটোবেলায় আমার সন্তানরে দিয়েছিলাম, কিন্তু সাথে যদি 2টা চিপস নেন, মা দেখো একটা খায়া দেখো, তুমি তো এগুলো খাও না। মা হয়তো বা পুরা খাবে না, 1 পিস 2 পিস খাবে, বাকিটা আপনার ছেলেকেই দিয়ে দিবে। এই মাকে একটু খুশি করলেন, বাবার একটু খুশি করলেন, সাথে একটা কলা নিয়ে গেলেন, একটা কমলা মা ছুলে দিলেন, মা একটু খায়া দেখো, এটা মিষ্টি আছে, ভালো কমলা। এই ছোট্ট একটা জিনিস মাকে খাওয়াইলেন। মা হাত তুইরা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে 1 সেকেন্ড দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্যই 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়, মাজলুমের দোয়া এবং মুসাফিরের দোয়া এবং পিতামাতার দোয়া সন্তানের জন্য। আমরা ইনশাআল্লাহ সবসময় পিতামাতার খেদমত করে দোয়া নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, সকলেই বলি আমিন।